وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক উম্মতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নিয়ম চালু করে দিয়েছিলাম। কুরবানি কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওই জিনিস, ওই গবাদি পশু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবাই করাকে কুরবানি বলা হয়। যেই গবাদি পশুগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমস্ত হালাল জিনিসকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কোনো হারাম জিনিস আমরা খাই না, কোনো হারাম জিনিস আমাদের জন্য রিজিক আল্লাহ তাআলা করে দেন। সমস্ত হালাল জিনিস রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, তোমরা হালাল জিনিস দিয়ে কুরবানি করবা। প্রশ্ন করতে পারেন, হুজুর আজ পর্যন্ত আমাদের এলাকায় আমরা কখনোই দেখিনি কেউ শুকর কুরবানি করেছে, কেউ কুকুর কুরবানি করেছে। আমরা তো শুধুমাত্র হালাল জিনিস দিয়ে, হালাল গবাদি পশু দিয়ে কুরবানি করে থাকি। তাইলে আবার আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন বললেন? কথা বলেন ঠিক কিনা? হালাল জিনিস দিয়ে, হালাল গবাদি পশু দিয়ে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে হবে। আর এটাই তো, আমরা তো হারাম জিনিস দিয়ে, হারাম পশু দিয়ে আল্লাহর জন্য কুরবানি করি না। কেউ করে? কথা বলেন, কেউ করে না। কিন্তু ভাইরা আমার, গরুর মাংস খাওয়া আমাদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। দুম্বার গোশত খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। ছাগলের গোশত খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। কিন্তু এই হালালকৃত মাংস কেউ যদি হারাম টাকা দিয়ে ক্রয় করে, এই গোশত তাদের প্রত্যেকের জন্য হারাম হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য হারাম সম্পদ, হারাম টাকা দিয়ে হালাল গরু, ছাগল, মহিষ, দুম্বা, উট দিয়ে যদি আমরা কুরবানি করি, তাইলে এই কুরবানি আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালাল সম্পদ দিয়ে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কুরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? লোক দেখানোর জন্য কুরবানি নয়, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য কুরবানি। লোকের সন্তুষ্টির জন্য কুরবানি নয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়ে বলেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু। তোমাদের ইলাহ এক ইলাহ, তাই তোমরা শুধুমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার হায়াত, ওয়া মামাতি, নিশ্চয় আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র একমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে একটা মারাত্মক একটা ভুল কথা আমরা মুখে বলি, সেটা হচ্ছে যদি কেউ 7 ভাগে কুরবানি দেয়, 3 ভাগে কুরবানি দেয়, 5 ভাগে কুরবানি দেয়, 4 ভাগে কুরবানি দেয়, তা আমরা বলি বাবার নামে কুরবানি, মায়ের নামে কুরবানি, দাদার নামে কুরবানি, নিজের নামে কুরবানি। এই যে একটা কথা যে আমার বাবার নামে কুরবানি, মায়ের নামে কুরবানি, আমার নামে কুরবানি, ছেলের নামে কুরবানি, এই কথাটা নিতান্ত একটা ভুল কথা। কথার ক্ষেত্রে বলতে হবে আমার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে আল্লাহর নামে, দাদার পক্ষ থেকে, দাদির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে শুধুমাত্র আল্লাহর নামে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর নামে কুরবানি হবে, কোন মানুষের নামে কুরবানি হতে পারে না।
মানুষের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই আর কথা, এই ভুল কথা আর বলা যাবে না যে আমার নামে, দাদার নামে, বাবার নামে, এটা ভুল কথা। সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে, এই কথাটাই সঠিক কথা। এটাই আমাদের প্রত্যেকের বলা দরকার। আমাদের প্রত্যেকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, নবী আপনি মুখবিতিন ওয়ালা কুরবানিকারীদেরকে কুরবানি কবুল হওয়া আর জান্নাতের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। যারা মুখবিতিন হবে, মুখবিতিন ওয়ালা কুরবানিদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র এখন আমাদের জানার দরকার আছে না নাই যে মুখবিতিন কাদেরকে বলা হয়? দরকার আছে। শুধুমাত্র আল্লাহ তাআলা বলেন যে ওয়াবাশশিরিল মুখবিতিন, যে মুখবিতিন কুরবানি করনে ওয়ালাদেরকে কুরবানি কবুল হওয়ার এবং জান্নাতের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 গুণে গুণান্বিত যারা হবে কোরআনের ভাষায় মুখবিতিন, তাদেরকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিতিনদের 1 নম্বর গুণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তাদের সামনে আলোচনা করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান শুনে যাদের অন্তর ভয়ে কম্পিত হয়ে যায়, যে ভুল করেছি, যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, এটা জানার কারণে, এটা বোঝার কারণে তারা আর আল্লাহ তাআলার নাফরমানি করে না। এটা হচ্ছে মুখবিতিনদের 1 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তারা এই কথা বলে ক্ষান্ত হয়ে যায় না, তারা নিজেরা অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকে। রব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবনা মা'আশ শাহিদিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, তোমার নাফরমানি করেছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার উপরে আমরা আবার ঈমান আনয়ন করলাম। রব্বে কারীম, আয় আল্লাহ তোমার নাফরমানি করব না, অপরাধ করব না, অন্যায় করব না, অশ্লীল করব না। ফাকুতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার সঠিক সাক্ষ্যদাতা বান্দাদের মাঝে আমাদেরকেও তুমি শামিল করে নাও। সুবহানাল্লাহ। এই উক্তি দিতে থাকে যখন তারা বুঝতে পারে যে অন্যায় করেছি, অপরাধ করেছি। এতটুক বলেই তারা শেষ হয়ে যায় না, তাদের উক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা লানা লা নুমিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হাক্কি। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আমরা কেনই বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করব না, কেনই বা আমরা হককে গ্রহণ করব না, সত্যকে গ্রহণ করব না, কেনই বা আমরা মিথ্যাকে ছেড়ে দিব না, প্রত্যাখ্যান করব না, অন্যায় কেনই বা আমরা ছেড়ে দিব না। অথচ আনাতুমাউ আইয়ুদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন। অথচ আমরা সকলে তো এই প্রত্যাশী দিনের মাঝে আমরা মনোবদ্ধ করেছি যে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেককারদের অন্তর্ভুক্ত করে নেয়। সুবহানাল্লাহ। আমরা কেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব না, কেন ঈমান আনব না, কেন হককে গ্রহণ করব না, আমরা কেন মিথ্যাকে প্রত্যাখ্যান করব না? অথচ আমরা তো সকলে এই প্রত্যাশী যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেককারদের অন্তর্ভুক্ত করে নেয়। তার মানে হলো নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, ঈমান আনয়ন করা এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা নাফরমানিকে তরক করা। কথা বলেন ঠিক কিনা? তবেই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেককারদের অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উক্তিদেরকে, এই উক্তি করনেওয়ালা বান্দাদেরকে রব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাহ। যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তারা এই কথা বলল, এই উক্তি করলো, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জান্নাত দান করে দিব তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে শুধু ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। যারা এই উক্তি করবে
আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে শুধু ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, আর এটাই হলো নেক কাজ করনেওয়ালাদের উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ। এজন্য মুখবিতিনদের 1 নম্বর গুণ যে যখন তাদের সামনে আল্লাহর কোনো বিধান আলোচনা করা হয়, আল্লাহ তাআলা এইগুলো বিধিনিষেধ আরোপ করেছেন, তখন তারা আল্লাহর নিষেধ থেকে নিজেদেরকে বিরত রাখে এবং আল্লাহ তাআলার আদেশ নিজেদের জন্য ওয়াজিব করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এটা মুখবিতিনদের 1 নম্বর গুণ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, দিন কায়েম করতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে যতই বাধা বিপত্তি আসুক না কেন, তারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করে সবর করে তারা তাদের মিশন চালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সর্ব অবস্থায় যত দুঃখ বিপদ বালা মুসিবত আসুক না কেন, আল্লাহ তাআলার কোনো বিধান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যাবে। ব্যবসায় লস হয়ে গেছে, কৃষি খামার করতে গিয়ে লস হয়ে গেছে, উন্মাদ হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, আছে না নাই? না, এটা করা যাবে না। যত বিপদ মুসিবত আসুক না কেন, আল্লাহ তাআলার বিধানের উপরে আমাদের প্রত্যেকের অটল থাকার দরকার, আছে না নাই? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুকিমিনাস সালাহ, মুমিনদের 3 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েমকারী হয়, নামাজ আদায় করেন। নামাজ নাই যার, কুরবানি নাই তার, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ছোট্ট পরামর্শ দেব, যদিও এই পরামর্শটা দেওয়া আমার জন্য ঠিক নয়, তারপরও যারা যারা কুরবানি করবেন কমসে কম এই 10 দিন এই 4 গুণে গুণান্বিত হওয়ার দরকার, আছে না নাই? কারণ আল্লাহ বলছে এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিদের কুরবানিকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। এই জন্য যারা নামাজ পড়েন না কুরবানি করার আগ পর্যন্ত, কমসে কম, আমি এই কথা বলতেছি না আপনাদেরকে, এটা শিখাচ্ছি না, নামাজ আমাদেরকে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজ কায়েম করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুখবিতিনদের 4 নম্বর গুণাবলী হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই সম্পদ দান করেছি, রিজিক দান করেছি, আমার মুখবিতিন বান্দারা তারা সর্ব অবস্থায় সুখে দুঃখে সচ্ছলে অসচ্ছলে আমার মুখবিতিন বান্দারা তারা দান খয়রাত করে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি যারা হবে, অবশ্যিরিল মুখবিতিন নবী আপনি এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিদের কুরবানি কবুল হওয়া এবং জান্নাতের প্রবেশ হওয়ার সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ।